স্পেনের নাম হয়তো সবাই শোনেননি, কিন্তু মেসির নাম তো সবাই শুনেছেন নাকি? যুবক সমাজ শুনুনি, মেসি একটা প্লেয়ার আছে, একটা ক্লাবে খেলে, সেই ক্লাবের নাম হচ্ছে বার্সেলোনা, এবং আরও ক্লাব আছে রিয়াল মাদ্রিদ। এই ক্লাবগুলো যেই দেশে অবস্থিত সেই দেশের নাম হচ্ছে স্পেন। এবার বুঝতে পারলেন স্পেন কোন দেশ? সৌদি আরবে আমরা দেখি, সৌদি আরবের যুবকেরা, আমার খুব আফসোস হয়, কষ্ট হয়, শরীরে রোম শিউরে ওঠে, যে আরব দেশের এই সমস্ত যুবক, এই সমস্ত কিশোর, তারা মেসির 10 নম্বর গেঞ্জি ইউজ করে। প্রচুর মেসির ভক্ত আছে সৌদিতে, রোনালদোর গেঞ্জি ইউজ করে, মেসির গেঞ্জি ইউজ করে, এবং তারা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এই সমস্ত ক্লাবের খেলা নিয়ে সর্বদা মত্ত থাকে। যেমন আমাদের যুব সমাজ বিপিএলের খেলা নিয়ে মত্ত থাকে, বিপিএলের জুয়ায় মত্ত থাকে। তবে আফসোস হই, কোন জায়গায় কষ্ট পাই, যে এই সমস্ত যুবক জানে না, আশ্চর্যের বিষয়, এই সমস্ত যুবক জানে না যেই সমস্ত ক্লাবের, যেই সমস্ত প্লেয়ারের খেলা নিয়ে তারা আনন্দ করতেছে, সময় নষ্ট করতেছে, ওই সমস্ত ক্লাব, ওই সমস্ত প্লেয়াররা যেখানে খেলে, সেই মাটি, সেই সরজমিনের মালিক একদিন মুসলমানেরা ছিল। শুধু তাই নয়, অনেক বড় বড় ইমাম এই জমিন থেকে এসেছে। তাফসিরে কুরতুবির নাম শুনেছেন? তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি স্পেনের ইমাম। কুরতুবাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা। ইংরেজিতে যেটা কর্ডোভা, সেটি আরবিতে কুরতুবা। ওই কর্ডোভা শহরের ইমাম হচ্ছেন তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি, স্পেনের ইমাম। হাফিজুল মাগরিব ইবনু আব্দুল বার 463 হিজরিতে মারা গেছেন। তাকে বলা হতো মাগরিব বা স্পেনের হাফেজ, বিখ্যাত ইমাম। মুয়াত্তা মালিকের দুইটা ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন। মুয়াত্তা মালিক, ইমাম মালিকের লেখা হাদিস গ্রন্থ, যার দুইটা ব্যাখ্যা গ্রন্থ হাফেজ ইবনু আব্দুল বার লিখেছেন, তার বাড়ি হচ্ছে স্পেনে। ইবনু হাজাম আন্দালুসি বিখ্যাত ইমাম, তার শত শত বড় বই আছে, আল মুহাল্লা, যেই বই ছাড়া উলামায়ে কেরাম ফতোয়া দিতে পারে না, সেই বইয়ের লেখক ইবনু হাজাম আন্দালুসি হচ্ছেন স্পেনের ইমাম। আব্দুল হক আল ইশবিলি বিখ্যাত মুহাদ্দিস, তার বহু বই আছে আহকামের উপর লিখিত, যেই বইগুলোর পরবর্তীতে ইমামেরা ব্যাখ্যা করেছে, তিনি হচ্ছেন স্পেনের ইমাম। এইভাবে যদি স্পেনের ইমামদের নাম বলতে থাকি তো শেষ করা যাবে না, কিন্তু মুসলমানেরা তাদের ইতিহাস জানে না। তো ওই স্পেন মুসলমানেরা হারিয়ে ফেলেছে। যে বাইতুল মাকদেস ফিলিস্তিন, সে বাইতুল মাকদেস এখন পর্যন্ত মুসলমানেরা 2 বার হারিয়েছে। যেই বাইতুল মাকদেস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে এসে বিজয় করেছিলেন, বিজয় লাভ করেছিলেন। তার গোলাম ছিল উটের পিঠে, তিনি ছিলেন পায়ে হাঁটা অবস্থায়। এত বিশাল খলিফা যে বাইতুল মাকদেস বিজয় করেছেন, সেই বাইতুল মাকদেস মুসলমানেরা কয়বার হারিয়েছে? 2 বার হারিয়েছে। একবার সালাহুদ্দিন আইয়ুবির মাধ্যমে আল্লাহ উদ্ধার করিয়ে দিয়েছেন, আর একবার এখনো মাকবুজ, এখনো ইহুদি জায়নবাদী জায়নিস্টদের হাতে আছে। আমার বলার উদ্দেশ্য কি ছিল? আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, যে কোরআন সাহাবা ইকরামের যুগে ছিল, যে হাদিস আল্লাহ রাসূলের যুগে ছিল, যে হাদিস সাহাবা ইকরামের যুগে ছিল, সেই কোরআন সেই হাদিস কি এখন নাই? সেই হাদিস সেই কোরআন এখনো আছে, কিন্তু দাওয়াতের সেই স্রোত, দাওয়াতের সেই গতি, দাওয়াতের সেই স্পিড, ইসলামের সেই গতি এখন কেন নাই? প্রশ্নটা মনে হয় আমি বুঝাতে পারিনি। আমি আবার আপনাদের সামনে প্রশ্ন রাখি, যদি বুঝাতে না পারি আমার সাথে কথা বলবেন। জনগণ তো আপনারা আছেন, কথা বলতে তো কোনো সমস্যা নেই, না সমস্যা আছে? বুঝতে না পারলে বলবেন বুঝতে পারিনি। ইসলামের যে গতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল, সেই কোরআন সেই হাদিস এখনো থাকার পরেও সেই গতি কেন নাই? প্রশ্ন কি ঠিক না বেঠিক? ঠিক। এই প্রশ্নের উত্তর আমাকে এবং আপনাকে খুঁজতে হবে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি যে দাওয়াতি পথে মানুষ কেন দাওয়াত গ্রহণ করে না, সত্য কেন জানতে পারে না, জানতে পারলেও কেন গ্রহণ করতে চায় না, এর কারণ কি হতে পারে? প্রথম কারণ হচ্ছে দাওয়াতি পদ্ধতিতে আমাদের ভুল আছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দাওয়াতি কাজ করেছেন, আমাদের যুবকেরা সেই পদ্ধতিতে দাওয়াতি কাজ করে না। আমরা আলেম ওলামারা সেই পদ্ধতিতে দাওয়াতি কাজ করি না।
তার মধ্যে 1 নাম্বার ত্রুটি, একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। সহিহ বুখারীর একদম প্রথম অধ্যায়ে হাদিস পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে এসে পবিত্র কোরআনের ওহী নিয়ে আসলেন, ইকরা ইকরা ইকরা, পড়ো মুহাম্মদ, পড়ো মুহাম্মদ, পড়ো মুহাম্মদ বলে যখন তাকে সজোরে চেপে ধরলেন এবং ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক এই 5টি আয়াত যখন তাকে দিয়ে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নতুন অভিজ্ঞতায় ভীত সন্ত্রস্ত হয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা চাদর দাও, চাদর দাও, চাদর দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পাচ্ছি যে আমি মারা যাব, আমি আমার জীবন নিয়ে আশঙ্কায় আছি, আমাকে চাদর দাও। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কাল্লা ওয়াল্লাহি, কখনো নহে, আল্লাহ সুবহানাহু তাআলার কসম, কাল্লা ওয়াল্লাহি, কখনো নহে, আল্লাহ সুবহানাহু তাআলার কসম করে আমি বলতে পারি, লাই ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই কখনোই আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ক্ষতি করতে পারেন না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে কখনোই অপমান অপদস্থ করতে পারেন না। কসম করে এত দৃঢ় বিশ্বাসের সাথে একজন মহিলা একজন নবীকে অভয় বাণী দিচ্ছে। এই অভয় বাণীর পিছনে, তার এই দৃঢ় বিশ্বাসের পিছনে কারণ কি থাকতে পারে? সেই কারণগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলতেছেন। সেই কারণগুলো কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি হয়তো ভাববেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলবেন যে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ কখনোই অপমান করতে পারেন না, কেননা আপনি হেরা গুহায় বসে আল্লাহর ইবাদত করতেন। সারা আরব যখন জাহিলিয়াতের অন্ধকারে ডুবেছিল, মানুষ যখন মদ পানে ব্যস্ত ছিল, তখন আপনি কোনোদিন মদ পান করেননি। সারা আরবে যখন জেনার রমরমা বাণিজ্য চলতেছিল, তখন আপনি কোনোদিন জেনায় লিপ্ত হননি। এই বৈশিষ্ট্যগুলো হয়তো বলবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু এগুলোর একটাও তিনি বললেন না। তিনি বললেন না যে আপনি হেরা গুহায় বসে যে আল্লাহর ইবাদত করেছেন এই জন্য আল্লাহ আপনার ক্ষতি করবেন না, এ কথা তিনি বললেন না। তিনি কি বললেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার ক্ষতি করবেন না, কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। 2 নম্বর, ওয়া তাহমিলুল কাল, আপনি যে নিজের বোঝা উঠাতে পারে না, অচল হয়ে গেছে, বেকার হয়ে আছে, সেই অচল বেকার ব্যক্তির বোঝা আপনি বহন করেন, দায়িত্ব আপনি গ্রহণ করেন। ওয়া তুকসিবুল মাদুম, যার কিছুই নাই তাকে আপনি সাহায্য সহযোগিতা করেন। ওয়া তাকরিদ দাইফ, মেহমান আসলে মেহমানকে আপনি সম্মান করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, পৃথিবীর মানুষ যে কোনো বিপদে পড়ুক না কেন, সেই বিপদে আপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইলে আপনি সেই বিপদে পড়া ব্যক্তির জন্য সাহায্য করার জন্য এগিয়ে যান। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো অনেক সহি আকীদা শিখে ফেলেছি, অনেক আমল শিখে ফেলেছি, কিন্তু আল্লাহে আমাদের মধ্যে মুআমালাহ, আমাদের চরিত্রগত, আমাদের ব্যবহারগত অনেক ত্রুটি আছে। আমরা যদি আমাদের সেই ব্যবহারগত ত্রুটির সংশোধন না করি, তাহলে আমাদের দাওয়াতে কখনো গ্রহণ হবে না, মানুষ গ্রহণ করবে না আমাদের দাওয়াত। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মানুষ গ্রহণ করেছে, আশ্চর্য হবেন, পৃথিবীর সবচেয়ে বড় কাফেরের মধ্যে যাদেরকে গণ্য করা হয়, যার লাশকে আল্লাহ নিদর্শন স্বরূপ পৃথিবীতে রেখে দিয়েছেন, তার নাম কি? ফেরাউন। সেই ফেরাউনের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে পাঠাচ্ছেন। পৃথিবীর এত বড় কাফেরের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে পাঠাচ্ছেন, আর কি বলছেন? ইযহাব আনতা ওয়া আখুকা, মূসা তুমি এবং তোমার ভাই যাও ফেরাউনের নিকটে, মূসা তুমি এবং তোমার ভাই যাও ফেরাউনের নিকটে, বিআয়াতি, আমার আয়াত নিয়ে, আমার কথা নিয়ে, আমার নিদর্শন নিয়ে, ওয়ালা তানিয়া ফি যিকরি, শুনে রাখো মূসা, কখনোই আমাকে স্মরণ করতে ভুলবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা মহান ইবাদত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার গুরুত্ব বুঝি না। আপনাকে সৃষ্টি করা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মরা থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি কেন সৃষ্টি করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে পারবে না, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে পারবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমাকে স্মরণ করতে না পারো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমাকে স্মরণ করতে না পারো, তাহলে কমসে কম অন্তত পক্ষে দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আমাকে স্মরণ করিও। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে কমসে কম দিনে রাতে 5 বার আমাকে স্মরণ করিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা মহান ইবাদত। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি ইউনুস মাছের পেটে এই তাসবিহ পাঠ না করত, লা লাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। এটা আল্লাহকে স্মরণ করার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা এত বড় ইবাদত, এত বড় ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। দুনিয়ার মানুষ, তুমি এত নিঃস্ব, এত ছোট্ট, এত নগণ্য সৃষ্টিজীব হওয়ার পরেও, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরেও তুমি পৃথিবীর যেখান থেকেই, আটলান্টিক মহাসাগরের অতল গহ্বর থেকে হোক, আফ্রিকার জঙ্গল থেকে হোক, আর সাহারা মরুভূমির মধ্যে থেকে হোক, পৃথিবীর যেখান থেকেই তুমি আমাকে ডাকো না কেন, ডাকা মাত্রই আমি মহাপরাক্রমশালী আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার গুরুত্ব।